হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে এসেছি পেঁয়াজ কলি দিয়ে একটা দারুণ মজার রেসিপি। এটা যদি অজানা থাকে তাহলে এই রেসিপিটা একদমই মিস করা চলবে না। একবার এই পেঁয়াজ কলির রেসিপিটা এইভাবে খেলে দেখবে বারবার খেতে ইচ্ছে করবে। গরম ভাত হোক কিংবা রুটি সবই খাওয়া যাবে। এর জন্য পেঁয়াজ কলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সবার প্রথমে পেঁয়াজের যে পোর্শনটা আছে, সাদা পোর্শনটা, সেইটা কাট করে একটা বাটির মধ্যে রেখে দিলাম। ছোট ছোট পিস করে কাট করেছি, দেখতে পাচ্ছ। এরপরে যে পেঁয়াজ কলির পোর্শনটা, সবুজ গ্রিন পোর্শনটা আছে, সেইটাকে এরকম একটু 1/2 ইঞ্চি লম্বা করে কাট করে নিচ্ছি। সেটাকেও একটু আলাদা করে রেখে দিচ্ছি। এরপর একটা আলু নিয়েছি, আলুটাকে ঝিরি ঝিরি আলু ভাজার মতন কাট করে নিতে হবে আমাদেরকে। এইভাবে পেঁয়াজ কলির রেসিপিটা একবার যদি খাও দেখবে 3 দিন মুখে লেগে থাকবে। সবাই তোমার রেসিপি চাইবে কিন্তু। তাই রেসিপিটা একদমই মিস করো না, পুরো এন্ড অবধি দেখে নাও। দেখো আলুগুলোকে ঝিরি ঝিরি করে কাট করে নিয়েছি। আর লাগবে আমাদের এখানে হচ্ছে পোস্ত বাটা। এই জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি 3 চামচ পোস্ত নিয়েছি। এটা কিন্তু সিম্পল পোস্ত বাটা দিচ্ছি, আমি কিন্তু চার মগজ বা কাজু বাদাম কিচ্ছু ব্যবহার করছি না, প্লেন পোস্ত বাটা দিচ্ছি। পোস্তটাকে পেস্ট করে নিতে হবে জল দিয়ে। আর নিচে এখানে বেশ খানিকটা পেঁয়াজ, সেটাও লম্বা লম্বা স্লাইস করে কাট করেছি। আলু পেঁয়াজ সব কিছু যদি লম্বা করে কাট করো দেখবে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সব কিছু দেখে দিচ্ছি তোমাদেরকে। এখানে পোস্ত বেটে নিয়েছি, আলু, পেঁয়াজ কলির সাদা অংশটা, পেঁয়াজ, সব কিছুই আমাদের রেডি হয়ে গেছে। চলো এবার রেসিপিটা স্টার্ট করছি। সবার প্রথমে কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলে করবে, তাহলেই কিন্তু এই ফ্লেভারটা ভালো আসবে। যেহেতু পোস্ত দিয়ে রান্নাটা করছি বাঙালি স্টাইলে, সেই জন্য সর্ষের তেল দিয়ে করলে ভালো ফ্লেভার আসবে বা টেস্টটা ভালো হবে। তেলটা কিন্তু আমি এখানে 1.5 থেকে 2 চামচ দিলাম। দিয়ে ভালো করে তেলটা গরম হতে সবার প্রথমে তেলের মধ্যে ফোড়নে দেবো আমরা এখানে 5 ফোড়ন। 5 ফোড়নটা দিলেই কিন্তু ফ্লেভারটা ভালো আসবে, তাই 5 ফোড়নই ব্যবহার করবে, অন্য কোনো কিছু নয়। 1 চামচ মতন 5 ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে 30 সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুটা। আলুটাকে দিয়ে সবার প্রথমে কিন্তু ভাজতে হবে 3-4 মিনিট। আলুটাকে একটু হাই ফ্লেমে ভেজে নেবো আমরা এখানে। এখনো কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি। আলুটাকে ভালো মতন ভাজা হয়েছে, দেখো 3-4 মিনিট টাইম নিয়ে ভেজেছি। আলুটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে সেই সময় দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজকলির সাদা অংশটা আর কেটে রাখা নর্মাল পেঁয়াজটা। পেঁয়াজ আর পেঁয়াজকলির সাদা অংশটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ভাজবো। এখানে কিন্তু নুন দিইনি, নুন দিলে কিন্তু জল বেরিয়ে আসতে পারে, তাই এটাকে ড্রাইভাবেই ফ্রাই করবে, যেন এটা থেকে কোনো জল না বেরোয় এবং খুব ভালো করে ভাজা হয়। আরও 3-4 মিনিট ভাজার পরে দেখো পেঁয়াজটা খুব সুন্দর কিন্তু একটু ট্রান্সলুসেন্ট কালার হয়ে গেছে, আলুটাও খুব ভালো ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে বোঝা যাচ্ছে। এই সময় দিয়ে দিলাম পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও 2 মিনিটের জন্য একটু কষিয়ে নেবো, কাঁচা গন্ধটা বা কাঁচা ভাবটা যেন পোস্তর চলে যায়। পোস্তটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলির গ্রিন অংশটা বা গ্রিন পার্টটা, দিয়ে ভালো করে আবারও 1 মিনিটের জন্য নেড়ে চেড়ে মিক্স করে একটুখানি কষিয়ে নেবো। সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। আমি এখানে 1 চামচ নুন ব্যবহার করলাম। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দেওয়ার জন্য রেসিপিটার কিন্তু ফ্লেভারটা বা টেস্টটা বজায় থাকবে এবং কুকিং প্রসেসটাও থাকবে, তাই জন্য সবসময় রান্নায় চেষ্টা করবে গরম জল বা উষ্ণ গরম জল ব্যবহার করতে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মিনিট 10 জন্য, যতক্ষণ না আলুটা ভালো করে সেদ্ধ হচ্ছে। বেশি টাইম লাগবে না, আলুটা যেহেতু একটু ভাজা হয়ে গেছে, সেই জন্যে 10 মিনিটের মধ্যে বা ম্যাক্সিমাম 7-8 মিনিটের মধ্যে হয়ে যাবে। চেক করে নেবে একবার ঢাকনাটা খুলে যে আলুটা যাতে সেদ্ধ হয়েছে।
এরপরে 10 মিনিট পরে ফেরত দিলাম, দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে, এটা কিন্তু একদম শুকনোই হবে তরকারিটা। দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি, একদম ড্রাই করে নেবো এবার এটাকে, একটু জল রাখবো না। একদম মাখো মাখো হয়ে গেছে রেসিপিটা, শুকনো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটুখানি সর্ষের তেল, তেলটা কিন্তু অবশ্যই দেবে লাস্টে, দারুণ ফ্লেভার আছে এই সর্ষের তেলটা দেওয়ার জন্যে। দিয়ে নেক্সট নেড়ে চেড়ে মিক্স করে এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে গরম গরম এটাকে সার্ভ করে দেবো। ভাতের সঙ্গে দুপুরবেলায় কিন্তু খেতে অসাধারণ লাগে, একদম শুকনো শুকনো কিন্তু এই রেসিপিটা হয়। আর এটা গরম ভাত দারুণ লাগবে, এক থালা ভাত যেন এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। তাহলে এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো, আশা করি ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, এবং চাইলে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক পেজেও ফলো করতে পারো। নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।